হযরত ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালামের নিকটে এক ইহুদি এসে বলল, হুজুর আমি আপনার সাহচর্য হতে চাই, হুজুর আমি আপনার সাথে সফরে যেতে চাই। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম তা কবুল করলেন। তাকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম সফরে বের হলেন। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম পথ চলা শুরু করলেন। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম পথ চলতে 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 এক দেশের প্রান্তে গিয়ে অবস্থান করছিলেন। ওইখানে হযরত ঈসা আলাইহিস সালাম সঙ্গে 3টি রুটি নিয়েছে। রুটি 3 থেকে 2টি রুটি দুজনে খেয়ে ফেলল, আর বাকি রইল 1টি রুটি। হযরত ঈসা আলাইহিস সালাম ওই 1টি রুটি রেখে হযরত ঈসা আলাইহিস সালাম এক জায়গায় গেলেন। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম আবার কিছুক্ষণ ফিরে আসলেন। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম আর ওই রুটিটাকে দেখতে পেল না। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে প্রশ্ন করলেন, ও ভাই ওই রুটিটা কোথায়? তারপর ইহুদি বলল, আমি জানি না ওই রুটিটা কোথায়। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে আর কোনো কথা বললেন না, চলো আবার পথ চলা শুরু করো। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম আবার সামনের দিকে পথ চলতে শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন একটি হরিণী 2টি বাচ্চা নিয়ে যাইতেছে। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম ওই হরিণীর বাচ্চাকে ইশারা করলেন। হরিণীর বাচ্চা সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালামের নিকটে এসে হাজির হলো। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম ওই হরিণীর বাচ্চাটাকে জবাই করলেন এবং বললেন, আল্লাহর হুকুমের সাথে সাথে বুনা হয়ে যাও। তারপর ওই হরিণীর বাচ্চাটা সঙ্গে সঙ্গে বুনা হয়ে গেল। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে নিয়ে তৃপ্তি সহকারে খানা খেলেন। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ওই ইহুদিকে, ও ইহুদি ভাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অলৌকিক ক্ষমতার অগ্রাধিকারী বানিয়েছে, সে আল্লাহর কসম করে বলি, বলো রুটিটা কোথায়? তারপর ওই ইহুদি বলল, আমি জানি না। এরকম ভাবে ইহুদিকে আর হযরত ঈসা আলাইহিস সালাম কোনো কিছু বললেন না। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম আবার পথ চলা শুরু করলেন। এরকম ভাবে কিছু দূর গেলেন। তারপর সামনে একটি নদী পড়ল। ওই নদীতে হযরত ঈসা আলাইহিস সালাম ওই ইহুদি পেরেশানি হয়ে গেল, ওই নদী কিভাবে পার হবে। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে হাতে হাত রেখে বললেন, চলো আমার সঙ্গে চলো। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে নিয়ে নদী পার হলেন। পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে নদীর ওই পারে গিয়ে ওই ইহুদিকে বললেন, ও ইহুদি ভাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অলৌকিক ক্ষমতা দেখানোর জন্য তৌফিক দান করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অলৌকিক কাণ্ড দেখানোর ক্ষমতা দান করেছেন, সে আল্লাহর কসম করে বলি, বলো সে রুটিটা কোথায়? তারপরে ইহুদি বলে, আমি জানি না। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম আবার সফর শুরু করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম চলতেই রইলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম কিছু বাড়ি একত্রিত করলেন। কিছু বাড়ি একত্রিত করে বাড়িকে বললেন, আল্লাহর হুকুমে তুমি স্বর্ণ হয়ে যাও। বাড়িগুলি আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে গেল। স্বর্ণ হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম ওই স্বর্ণকে 3 ভাগে বিভক্ত করলেন। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এক ভাগ হলো আমার, আরেক ভাগ হলো তোমার, আরেক ভাগ হলো যে এই রুটিটা নিয়েছে, যে ব্যক্তি ওই রুটিটা নিয়েছে তার হলো এক ভাগ। এই হলো মোট 3 ভাগে বিভক্ত করা হলো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ইহুদি ওই রুটিটা বের করে বলল, হুজুর রুটিটা আমার কাছেই আছে, এই রুটি আমার কাছেই। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি যখন সত্য কথা বলেছো, তাহলে 3 ভাগ স্বর্ণই তোমাকে আমি দিয়ে দিলাম। এই কথা বলার পর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দিকে চলে গেলেন। ওই ইহুদি এতগুলি স্বর্ণ দেখে তার মাথা নষ্ট হয়ে গেছে। এতগুলি
স্বর্ণ জীবনে কোনোদিন সে একত্রিত দেখেনি। সে খুব পেরেশানিতে পড়ে গেলে স্বর্ণগুলো আমি কিভাবে নিয়ে যাই। ঘটনাক্রমে ওই ইহুদির পাশ দিয়ে দুইজন যুবক যাইতেছে। দুইজন যুবক যাওয়ার পথে দেখতে পেলে অনেকগুলি স্বর্ণ। স্বর্ণ দেখার পরে ওই যুবক দুটি ইচ্ছে করলো, তারা ইরাদা করলো এই ইহুদিকে খুন করে তারা সমস্ত স্বর্ণগুলিকে নিয়ে যাবে। তারপর ওই ইহুদি বলল, ভাই না, আমাকে তোমরা হত্যা করো না। এইখানে যে স্বর্ণগুলি আছে তার 2 ভাগ তোমাদের দুইজনের, আর 1 ভাগ হচ্ছে আমার। তাহলে আমরা 3 জনেই বেঁচে গেলাম। এই কথা বলার পরে ওই ইহুদি ক্ষুধার্ত অবস্থায় আছে। তারপর তারা 3 জনে পরামর্শ করলো, একজনে বাজারে গিয়ে কিছু রুটি নিয়ে আমরা খানা খাবো, তারপর স্বর্ণগুলি ভাগ করে আমরা এখান থেকে চলে যাব। তারপর স্বর্ণগুলি ভাগ করে আমরা এখান থেকে চলে যাব। এক যুবক তখন ওই খাদ্যের জন্য, রুটির জন্য বাজারে গেল। বাজারে গিয়ে সে চিন্তা করলো, রুটি কিনলো। তারপর চিন্তা করলো, আমি যদি এই রুটির মধ্যে কিছু বিষ প্রয়োগ করে দেই তাহলে যত স্বর্ণ আছে সমস্ত স্বর্ণগুলির মালিক আমি হয়ে যাব। আর এই দুজন পরামর্শ করে রাখলো, ওই লোক যখন খাদ্য নিয়ে বাজার থেকে আসবে তখন তাকে তারা আসার পর সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবে। যাকে হত্যা করার পরে তারা স্বর্ণগুলিকে 2 ভাগে বিভক্ত করবে, যার দরুন তারা একটু জিতে যাবে। এরকম ভাবে তারা পরামর্শ করে রাখলো। ওই লোক যখন বাজার থেকে রুটিগুলি নিয়ে আসলো সঙ্গে সঙ্গেই তারা তাকে হত্যা করে ফেললো। তারপর আর ওই লোকগুলি যখন তাকে হত্যা করে ফেললো, তারপরে ওই লোকগুলি যখন মন ভরে রুটিগুলি খাইতেছে, খাওয়ার পরে কিছুক্ষণ পরে তারা মৃত্যুবরণ করলো। ও ভাইরা, আমার বন্ধুরা, আমার খেয়াল করে শুনতে হবে, খেয়াল করে বুঝতে হবে লোক কতটুকু খারাপ জিনিস।